বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় এখন এমন অনেক নজির দেখা যায় যে মৌলভী সাহেবরা মিডিয়াতে বইসা বইসা বলে নবীর নাতি ইমাম হুসাইন রে কারবালার ময়দানে যে ইয়াজিদের দলেরা মারছে আর ইবনে জিয়াদ হুকুম দিয়া ইমাম হুসাইন রে কতল করাইছে। ওই ইবনে জিয়াদের নাকি কোনো দোষ ছিল না, ইয়াজিদ নাকি কোরআনে হাফেজ ছিল, ইয়াজিদ নাকি ভালো আলেম ছিল, ইয়াজিদের নামের শেষে রহমতুল্লাহ আলাই লেখে। আমি জানতে চাই নবীজির কলিজার টুকরা নাতিদেরকে মারার পরেও যাদের দোষ নাই বলে, আপনারা বলেন এরা কি আলেম না জালেম? আসতে বললেন আলেম না জালেম? আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাও ওয়া কমারাম মুনীরা। একটা জবানও কেউ বন্ধ রাখবেন না। যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, জবান যদি থাকে মোহাব্বতের আওয়াজে বলেনি জবানের মালিক একজন, তিনি কি? ডান হাত তুলে জোরে ডাক দিয়ে বলেন আল্লাহ। এ আওয়াজ মানি না, দুইটা হাত উঠে পড়েন ইয়া রাসূলুল্লাহ, উচ্চ কণ্ঠে বলেন ইয়া ওলি আল্লাহ। হে আমার এই সাওয়ালপুর এলাকার যুবক ভাইরা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, দাড়ি পাকা মুরব্বী বাবাজিরা, আপনারা যারা এই জান্নাতের বাগানে বসলেন, আমরা কিন্তু দুনিয়ার কোনো মানুষকে খুশি করতে বসি নাই, দুনিয়ার কোনো নেতাকে খুশি করতে বসি নাই, কোনো এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যানকে খুশি করতে বসি নাই, আমরা বসেছি এক আল্লাহকে খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? ওই আল্লাহকে খুশি করার জন্য যারা জান্নাতের বাগানে বসলেন, আমার আল্লাহ তাআলা জানিয়ে দেয় বান্দা ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আল্লাহ বলে বান্দা তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। আমি জানতে চাই ও সাওয়ালপুরের মুসলমান, আপনারা বলেন নামাজ রোজা হজ যাকাত দান সদকা যত রকমের ইবাদত, এই সকল ইবাদত করি আমরা একজনের জন্য, তিনি কি? আল্লাহ জানায় বান্দা ও আমার বান্দা তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমার ইবাদত করো। আমরা নামাজ পড়ি আল্লাহর জন্য, রোজা রাখি আল্লাহর জন্য, দান সদকা যত রকমের ইবাদত সব করি আমরা আল্লাহর জন্য, শুকরিয়া আদায় করব আমার আল্লাহর। সাহাবায়ে কেরামের কাছে যখন আমার নবী এই বাক্যের কথা বলে, সাহাবায়ে কেরাম আমার নবীকে ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন না আল্লাহর প্রশংসা করলে, আল্লাহর শুকরিয়া আদায় করলে লাভটা কি হবে? নবী আমার বলেন উম্মত আমার আল্লাহ তাআলা অটোমেটিকলি নিয়ামত বাড়ায়া দিবে। ও হুজুর কেমন নিয়ামত বাড়ায়া দিবে? এ সাওয়ালপুর এলাকার পর্দার অন্তরালের আম্মু জিরা গো, তোমাদের যাদের সংসারের মধ্যে রোগ বালা মুসিবত ছাড়ে না, তোমাদের যাদের অভাব অনটন যায় না, তোমাদের যাদের মুসিবত দূর হয় না, এখানে যারা আছেন আমার যুবক ভাই মুরব্বী বাবারা ছোট বাচ্চারা, আমি আপনাদেরকে বলবো আপনাদের যাদের দুনিয়ার জমিনে থাক অবস্থায় ইনকামে বরকত হয় না, হবে কেমনে? আপনারা মাত্র আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা হয় না সময় মতো। যদি আপনারা আমরা আল্লাহ তাআলার শুকরিয়া নিয়ামতের বেশি বেশি করে আদায় করে, আল্লাহ তাআলা অটোমেটিকলি আমাদেরকে নিয়ামত বৃদ্ধি করে দিবে। 300 টাকা ইনকাম করে যদি আপনি বলেন আলহামদুলিল্লাহ, 3 লাখ টাকা কামাই করে এত শান্তি পাবে না। আপনি 300 টাকার মাঝে যে প্রশান্তি খুঁজে পাবেন একমাত্র আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার কারণে। আল্লাহর নবীর খাদেমুর রাসূল সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ আপনি নবী বলেন না আল্লাহর নিয়ামতের শুকরিয়া কেমন করে আদায় করে? নবী আমার বলে 3টা মাধ্যমে নিয়ামতের শুকরিয়া আদায় করা যায়। 1 নাম্বার, আল্লাহর কোন বান্দা যখন নামাজ আদায় করে, নামাজের মধ্যে আমার আল্লাহ তাআলাকে সুবহানা রাব্বিয়াল আলা বলে, সুবহানা রাব্বিয়াল আযীম বলে আমার আল্লাহ তাআলার শুকরগুজার করে, আল্লাহ তাআলা বান্দার শুকরিয়া কবুল করে নেয়। 2 নাম্বার, বান্দার জবান দ্বারা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যখন বান্দা তার জবান দ্বারা বলে 2 নাম্বার আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যায়। জোরে বলেন সুবহান।
তিন নাম্বার, আল্লাহর বান্দা যখন আমার আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করে, আল্লাহ তাআলা বান্দার নিয়ামতকে বাড়ায়া দেয়, কিন্তু নিয়ামতের সাথে আরেকটা জিনিস বাড়ায়া দেয়, ওটা হলো বান্দার ঈমান। যাদাতুম ঈমানা বলে আল্লাহ তাআলা কোরআনে ইঙ্গিত করেছে। আল্লাহর কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার হায়াত বৃদ্ধি করে দেয়। দুই নাম্বার, বান্দার ঈমান বৃদ্ধি করে দেয়। তিন নাম্বার, বান্দার রিজিক বৃদ্ধি করে দেয়। চার নাম্বার, বান্দার অভাব দূর করে দেয়। পাঁচ নাম্বার, ওই বান্দাটা যখন দুনিয়াতে ইন্তেকাল করে, বান্দাটাতে ঈমানের সাথে মরণ দান করে। এই জন্য কেউ জবান বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করেন আর পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিবারাকাতি বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া ওয়া ক্বালা তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ ইন্নামা ইউরিদুল্লাহু লিয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা ওয়া ক্বালা ফি হাদিসিশ শরীফ আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়ারফা'আল ইলমু ওয়া ইয়াকসুরাজ যাদ ওয়া ইয়াকসুরাজ জিনা ওয়া ইয়াকসুরাশ শারবুল খামরি ওয়া ইয়াকিল্লার রিজাল ওয়া ইয়াকসুরান নিসা হাত্তা ইয়াকুনা লি খামসিনা ইমরাতান আল কাইয়িমুল ওয়াহিদ মুত্তাফাকুন আলাইহি আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম ওয়া ক্বালা ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরান ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি মুহাব্বতে মুহাম্মাদ ওয়া আলা আলিহি সবাই জবান খুলে মুহাব্বতের আওয়াজে পড়ি আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা ये बात किस कदर हंसी, ये बात किस कदर हंसी जो कह गए मोइनुद्दीन दीन की पनाह हुसैन है, हुसैन है दीन की पनाह हुसैन है, मेरा हुसैन है बादशाह हुसैन है दीन की पनाह हुसैन है। अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन दीन की पनाह हुसैन है, मेरा हुसैन तुझे सलाम, मेरा हुसैन तुझे सलाम, मेरा हुसैन तुझे सलाम, मेरा हुसैन तुझे सलाम। अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन दीन की पनाह हुसैन है, जिसने हक करबला में अदा कर दिया अपनी नाना का
वादा वफा कर दिया, सब कुछ उम्मत की खातिर फिदा कर दिया, घर का घर सब सुपर ये खुदा कर दिया। उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम, मेरा हुसैन तुझे सलाम, मेरा हुसैन तुझे सलाम, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, दीन की पना हुसैन है। ইসলামের জন্য ইমাম হোসেন শাহাদাত বরণ করেছেন, এই বিশ্বাস কার কার আছে? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন, আর দুইটা হাতকে নবীর রঙের পতাকা বানায় নাড়া দেন আর পড়েন আসসালাম ইয়া হুসैन, अस्सलाम या हुसैन, मेरा बादशाह हुसैन है, मेरा बादशाह हुसैन है। अल्लाहुम्मा सल्ले मोहब्बते मुहम्मद व अला आली মাওলানা। জবান খুলে দরুদ শরীফ পড়ার পরে আবার একটু জিকির করেন লা ইলাহা লা কালমা লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা বলেন আমরা বড় ভাগ্যবান, আমরা নবী আল্লাহর মেহমান, আল্লাহ দয়া করে করলেন দান, আল্লাহ দয়া का अब्दुल कादिर जिलानी का मानती है हर जब दिल से जर जर पीरो मुर्शिद का ला इलाहा ला जिक्र ला इलाहा। বন্ধু নামাজ রোজা চাইরো না, কেহ মা বাবার খেদমতে চাইরো না, আমার নবীর দরুদ ভুইল না, বলেন নবীর, আমার নবীজি তোমায় ভুলবে না, লা ইলাহা লা যিকর লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না। আপনারা বলেন আমাদেরকে আজকের জান্নাতের বাগানে আসার বসার ক্ষমতা দিয়েছেন একজন, তিনি কি? সাওয়ালপুরের মুসলমান, এ পর্দার অন্তরালের মা, আমার আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন, কথা সত্য। কিন্তু আমরা আল্লাহর বান্দা হওয়ার পরেও আমরা কিন্তু ওই আল্লাহ তাআলার শুকরগুজার ঠিক মতো করি না। আমরা লুকায় লুকায় গুনাহ করি, আমরা গোপনে গোপনে গুনাহ করি। এখানে অনেক যুবক আছেন, অনেক মুরব্বীরা আছেন, অনেক পর্দার অন্তরালের মা বোনেরা বয়ান শ্রবণ করতেছেন, যাদের গুনার খবর কেউ জানে না। আরে সবার কথা বাদ দিলাম, আমি শামীম রাজার গুনাহ যদি আপনারা সাওয়ালপুরের মানুষ দেখতেন, আমাকে আপনারা মাহফিলে প্রধান বক্তা বানিয়ে দাওয়াত দিয়ে আনতেন না। এ যুব সমাজ, একবারে নিজের বিবেকটারে প্রশ্ন করে দেখো, তোমার জীবনের গুনাহ যদি তোমার বাবা দেখতো, তোমার সন্তান বলে পরিচয় দিত না। এ মুরব্বী বাবারা, একবার চিন্তা করে দেখেন, দাড়িগুলা পেকে গেছে, আপনার জীবনের গুনাহগুলা যদি আপনার সন্তান দেখতো, বাবা বলে আপনার পরিচয় দিত না। এ পর্দার অন্তরালের মায়েরা, একবার কি চিন্তা করে দেখেছেন, আপনাদের গুনাহগুলা যদি আপনাদের সন্তান স্বামী দেখতো, স্বামী স্ত্রী বলতো না, সন্তান মা বলে পরিচয় দিত না। কারণ এই গুনাহগুলার কারণে আমার আল্লাহ তাআলা একটা বান্দার বড় লজ্জিত করবে।
জাহান্নামের হাবিয়া নামক নিকৃষ্ট জাহান্নামে ফেলতে পারে। ওই গুনার কারণে আল্লাহ তাআলা বান্দার চেহারাটাকে কুৎসিত করে দেয়, আল্লাহ তাআলা বান্দার রিজিক উঠায় নেয়, আল্লাহ তাআলা বান্দাটারে অভাব অনটন দিয়া পরীক্ষাও করে। কিন্তু যদি তোমরা এই গুনাহগুলা ছাড়তে না পারো, এমন 10টা 15টা 100টা মাহফিল করতে পারবা, খোদার কসমে মাহফিল দিয়া কোনো লাভ হবে না যদি গোপনে গোপনে করা গুনাহগুলা বন্ধ না করতে পারো। এই পর্দার অন্তরালের মায়েরা, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, একটাবার চিন্তা করে দেখেন, আপনার এই গুনাহগুলা কিন্তু কেউ জানে না। আমার আল্লাহ তাআলা কিন্তু লামুকাম থেকে আপনার প্রত্যেকটা গুনাহকে অবজারভেশন করেন। আল্লাহ তাআলা আপনার প্রত্যেকটা গুনাহকে দেখে থাকেন। ওই গুনাহগুলা দেখার পরেও আপনার কেমনে আল্লাহ তাআলা রিজিক দিবে, কেমনে আপনার গুনাহ মাফ করবে, কেমনে আপনারে ভালো রাখবে, আপনি আপনার বিবেকটারে প্রশ্ন করেন। দুনিয়ার একটা মানুষকে গালি দিলে, মন্দ কথা বললে, পরের বার তার দিকে তাকায়া পর্যন্ত কথা বলা যায় না, মুখটাকে বাঁকা করে রাখে। আর আপনি আল্লাহ তাআলার বান্দা হইয়া আপনি আল্লাহর বিন্দু পরিমাণ ইবাদত না কইরা গুনাহ করতে করতে আপনার কলবটাকে ঝাঁঝরা করে ফেলেছেন। একটা বারও তুই আল্লাহর কাছে নিজে প্রায়শ্চিত্ত হন নাই, আল্লাহ তাআলার কাছে গুনাহ ক্ষমা প্রার্থনা করেন নাই। আল্লাহর বান্দারা যত গুনাহ করে, আল্লাহ বলে, বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না। ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ইয়াগফিরুয যুনুবা জামিআ, সকল প্রকার গুনাহগুলোকে ক্ষমা করে দেয়। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু। মুসলমান, চিন্তা করে দেখো, এত গুনাহ করার পরে আল্লাহ তোমার রিজিক বন্ধ করে না। কোন কাজের মধ্যে ডিউটিতে একদিন না গেলে ডিউটির বেতন কাইটা নেওয়া হয়, কিন্তু আল্লাহ একদিন তোমারে না খাওয়ায়া রাখেন নাই, তোমার হাতগুলারে পঙ্গু বানায় নাই, পা দিয়া গুনার দিকে কদম বাড়াইছো, তোমার পা গুলাকে পঙ্গু বানায় নাই, চোখ দিয়া খারাপ দিকে নজর দিয়েছো, তোমার চোখগুলাকে আন্ধা বানায় দেয় নাই, মুখ দিয়া বাজে কথা বলেছো, তোমার মুখটারে বোবা বানায় নাই। কারণ আমার আল্লাহ জানে, বান্দা মরণের 1 সেকেন্ড আগেও যদি তওবা করে, ওই বান্দাটার তওবার কারণে আমার আল্লাহ বান্দাকে মাফ করে দিবে। তবে মনে রাখতে হবে, এই যুব সমাজ, মুরব্বী বাবা, পর্দার অন্তরালের মা, একদিন তওবার দরজা বন্ধ হয়ে যাবে। দুনিয়ার মানুষগুলা মসজিদ দিকে দৌড়াইবে, মসজিদ তাদেরকে দেখবে, তাদেরকে প্রবেশ করাবে, কিন্তু তাদের দোয়াগুলা কবুল হবে না। তারা আল্লাহকে ডাকবে, আল্লাহ ডাকার মতো একটা মানুষও থাকবে না। যদিও তারা মানুষ দাবি করবে, তাদের ভিতরে মুমিনতের ঈমান থাকবে না। এজন্য আমি আপনাদের কাছে বলি, তওবার দরজা বন্ধ হওয়ার আগে আল্লাহর দরবারে বেশি বেশি করে তওবা করেন, আমার আল্লাহ তাআলা একটু বেশি বেশি স্মরণ করেন। ফায়সা কথা বলে, দোকানপাটে সময় নষ্ট না করে আল্লাহকে যদি ডাকতে পারেন, আপনার রিজিকের অভাব হবে না, আপনার উপর আল্লাহ তাআলার রহমত আসতে দেরি হবে না। এবার আপনারা বলেন, ওই আল্লাহর কাছ থেকে রহমত পাওয়ার আশায় আমরা ওই আল্লাহকে বেশি বেশি স্মরণ করার দরকার আছে না নাই? একটা জবানও বন্ধ না রাইখা মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলাকে স্মরণ করেন। জবানটা ছেড়ে দিয়ে মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহকে ডাক দিবেন। যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, জবান থাকলে মুহাব্বতের আওয়াজে কলবে ধাক্কা দিয়ে আল্লাহর জিকির করেন। আর যাদের সামনে জায়গা আছে একটু সামনের দিকে আসেন, মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার জিকির করেন। আল্লাহ 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 Allah 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 la ilaha illallah la ilaha illallah Muhammad rasul akhira জবান না খুইলা আল্লাহ আল্লাহ রে আল্লাহর একটা শরম নাই। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবি তুই খুলসে রাতে পৌল মারওয়া আল্লাহ 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 যেদিন কাজী হবে জাররা জাররা দেখাইবে মারওয়া
হাই সেই দিন তোমায় কে তরাবে, সেই দিন তোমায় কে তরাবে, ফুলসে রাতের পর আখে রাতে পার হবি তুই, ফুলসে রাতের কোল মারওয়া আল্লাহ আল্লাহ। জবানটা খুইলা আল্লাহকে স্মরণ নাই পিছনের বাইরা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ আখিরাতে পার হবি তুই ফুলসে রাতের কোল মারওয়া আল্লাহ 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 একদিন নিয়া যাইবা ইমানদার বা নাইয়া নিও নবীজির প্রেম ঈমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ আল্লাহ 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 একদিন নিয়া যাইবা ইমানদার বা নাইয়া নিও নবীজির প্রেম ঈমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ আল্লাহ 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 কারবালাতে হোসেন শহীদ নবীজি যা হার নানা হায়রে নবীজি যা হার নানা ইয়েজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জেনারেটর নাই আল্লাহ 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 মা খাদিজা যাদের নামে ছিল মায়ায় বড় ধনী, মা খাদিজা যাদের নামে ছিল মায়ায় বড় ধনী, জাওয়ালে নূরে যাইতেন তিনি, জাওয়ালে নূরে যাইতেন তিনি, নবীকে খাওয়াইতে খানা মারওয়া আল্লাহ আল্লাহ কারবালাতে হোসেন শহীদ নবীজি যা হার নানা হায়রে নবীজি যা হার নানা ইয়েজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না মারওয়া আল্লাহ 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 যাদের নামে মসজিদ বানাই, যাদের নাম লেখে মাদ্রাসায়, যাদের নামে মসজিদ বানাই, যাদের নাম লেখে মাদ্রাসায়, ইমাম পড়ে জুম্মার খুতবায়, ইমাম পড়ে জুম্মার খুতবায়, মুনাফিকরা দেখে না মারওয়া আল্লাহ 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 কারবালাতে হোসেন শহীদ নবীজি যা হার নানা হায়রে নবীজি যা হার নানা ইয়েজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না মাশাআল্লাহ আল্লাহ 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 হায়রে গুণের বাগাই পাগাই রে কারবালায়া নিল তোমায় কে মারা এজিদার দুশমনে তোমায় মারিল পদানে গুণের বাগাই বাগাই রে কারবালায়া নিল তোমায় কে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ গাছের পাতা জলে পরে সকি নার কান্দ বিয়া কইরা গেল স্বামী কারবালার প্রান্তরে মারওয়া আল্লাহ আল্লাহ পুরাত নদী ঘেরাও করল এই জিদার শয়তানে গুণের বাগাই বাগাই রে কারবালায়া নিল তোমায় কে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখে। আপনাদেরকে দেরি করাবো না, কর্মঠ মানুষ, আগামীকালকে নিজেদের কাজকর্মে যাওয়া লাগবে। আমি আপনাদের কাছে আল্লাহর কোরআনুল কারীম থেকে 2টা আয়াত তেলাওয়াত করেছি আর একটা হাদিসে মুবারাকা তেলাওয়াত করেছি। আমি চেষ্টা করব এই 2টা কোরআনের আয়াত এবং একটা হাদিসে মুবারাকার উপর আপনাদের কাছে বয়ান করার জন্য। যেহেতু মাহফিলটা শহাদে কারবালার মাহফিল, কারবালার ময়দানে নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 72 জন সদস্য শহীদ হয়েছে, এই খবর আমরা সবাই জানি। কিন্তু আপনারা কি জানেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে যারা ইমাম হুসাইনের উপর অত্যাচার করেছে, ইমাম হুসাইনের শির মোবারক কেটেছে, ইমাম হুসাইনের গর্দান মোবারক কাটার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট মোবারকের উপর তরবারি দিয়ে যারা আঘাত করেছে, খোঁচা দিয়েছে, এদের অবস্থা কেমন হয়েছে? ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে যে তরবারি চালাইলো তার নাম শিমর। ওই শিমর নামক লোকটা কেমনে মারা গেল? আর নবীর নাতির কষ্ট দিয়া দুনিয়ার জমিন থেকে ভালোভাবে মরবে এটা হতে পারে না। নবীর শানে দুশমনি কইরা দুনিয়াতে ভালোভাবে মরবে এটা হতে পারে না। বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় এখন এমন অনেক নজির দেখা যায় যে মৌলভী সাহেবরা মিডিয়াতে বইসা বইসা বলে নবীর নাতি ইমাম হুসাইন রে কারবালার ময়দানে যে ইয়াজিদের দলেরা মারছে আর ইবনে জিয়াদ হুকুম দিয়া ইমাম হুসাইন রে কতল করাইছে। ওই ইবনে জিয়াদের নাকি কোনো দোষ ছিল না, ইয়াজিদ নাকি কোরআনে হাফেজ ছিল, ইয়াজিদ নাকি ভালো আলেম ছিল, ইয়াজিদের নামের শেষে রহমতুল্লাহ আলাই লেখে। বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় এখন এমন অনেক নজির দেখা যায় যে মৌলভী সাহেবরা মিডিয়াতে বইসা বইসা বলে নবীর নাতি ইমাম হুসাইন রে কারবালার ময়দানে যে ইয়াজিদের দলেরা মারছে আর ইবনে জিয়াদ হুকুম দিয়া ইমাম হুসাইন রে কতল করাইছে। ওই ইবনে জিয়াদের নাকি কোনো দোষ ছিল না, ইয়াজিদ নাকি কোরআনে হাফেজ ছিল, ইয়াজিদ নাকি ভালো আলেম ছিল, ইয়াজিদের নামের শেষে রহমতুল্লাহ আলাই লেখে। আমি জানতে চাই নবীজির কলিজা টুকরা নাতিদেরকে মারার পরেও যাদের দোষ নাই বলে, আপনারা বলেন এরা কি আলেম না জালেম? আসতে বললেন আলেম না জালেম? যেখানে আমার নবী কয় যারা আমি নবীরে ভালোবাসতে চাও তারা আমার হাসান আর হুসাইনকে ভালোবাসো, যারা আমার হাসান হুসাইনকে কষ্ট দেয় তারা যেন স্বয়ং আমি নবীরে কষ্ট দেয়। ইয়াজিদ নবীর নাতি ইমাম হুসাইনের গলা মুবারকে তরবারি চালায়া উরাত নদী বন্ধ করে দিয়া ইমাম হুসাইনরে কষ্ট দেয় নাই, স্বয়ং আমার নবীরে কষ্ট দিয়েছে। ওই ইয়াজিদ নবীরে কষ্ট দিয়া কুফরি করেছে, নবীর শানে বেয়াদবি করেছে। আবার বর্তমানে শায়েখ নামের লম্বা দাড়িওয়ালা মৌলবীরা সোশ্যাল মিডিয়ায় বইসা আবার ওই ইয়াজিদদের কাফের বলতে তাদের কষ্ট হয়। আসলে বোঝা যায় ইয়াজিদ দুনিয়াতে নাই, ইয়াজিদের কিছু সন্তান দুনিয়াতে আছে। এরা ইয়াজিদকে কাফের বলতে অস্বীকৃতি জানায়। খোদার কসম যারা ইয়াজিদকে কাফের বলবে না এরা কাট্টা কাফের বেঈমান। ডান হাত তুলে বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান, ওই ইয়াজিদ কেমনে দুনিয়া থেকে বিদায় হলো আমি চেষ্টা করব আপনাদেরকে বলার জন্য। তবে আপনারা যদি মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন তাহলে আমি আপনাদের কাছে বলতে পারবো। সময় কম, ধারাবাহিকতা রক্ষা করে আমার আলোচনা শেষ করা লাগবে। আপনাদেরকে একটু মনোযোগ নিয়ে আমার বয়ান শ্রবণ করা লাগবে। ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাহাদাত বরণ করলেন, ওনার শির মুবারক একদিকে পড়ে রইল আর দেহ মুবারক আরেক দিকে পড়ে রইল। এত কষ্ট দিয়েছে ইমামে আলী মাকাম ইমাম হুসাইনের শাহাদাতের পরে ওনার শির মুবারকটা গর্দান মুবারকটা যে জায়গায় পড়া, ইবনে জিয়াদ নামক ইয়াজিদটা ইমাম হুসাইনে পাকের গর্দান মুবারকের সামনে আইসা তার হাতের তরবারি দিয়া ইমাম হুসাইনের ঠোঁট মুবারকে এইভাবে আঘাত করেছে। আর পেছন থেকে ইমাম হুসাইনের বোন আইসা জয়নব ডাক দিয়া কয়, এই ইয়াজিদ ইমাম হুসাইনের ঠোঁট মুবারকের মধ্যে এমন ভাবে আঘাত করিস না রে, এই ঠোঁট মুবারকের মধ্যে
আমার দয়াল নবী দিনে রাতে সব সময় চুমা খাইছে, নবী আমার আদর করেছে। এই ঠোঁট মোবারকে কষ্ট দিলে স্বয়ং আমার মদিনার নবী কষ্ট পাবে। ইয়াদিত শুনে নাই যখন হযরতে জয়নব এই কথা বলছে, জয়নবের দিকে ইয়াদিত বাজে নজরে তাকাইছে। হযরত জয়নব কয়, আমার দিকে এমন নজরে তাকায় কোনো লাভ হবে না। আমার দুইটা সন্তান ইমাম হুসাইনের ভাগিনা মুহাম্মদ এবং আউল, ওই দুইটা সন্তানকে ইয়াজিদ কতল করে দিছে। আমার ভাইরে কতল কইরা তুমি মনে করছো আমি জয়নব আঘাত করতে পারবা, কিন্তু না না না, আঘাত করতে পারবা না। তুমি যদি আমার দেহের মধ্যে তরবারি দিয়ে একটা আঘাত করো, আমি জয়নব ততটা কষ্ট পাবো না। আমার হুসাইনের ঠোঁট মুবারকের মধ্যে তরবারি দিয়া খোঁচা দিলে আমি যত কষ্ট পাবো। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর দহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর গর্দান মুবারক তারে ইয়াজিদ তার তরবারির আগায় লাগায়া এটাকে ইরাকের রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে বেড়াইছে। মদিনাবাসী আর আহলে বায়াতের সদস্যরা ডাক দিয়া কয়, কার গর্দান মুবারক তুমি তরবারিতে নিলা, কার গর্দান মুবারকের তরবারি চালাইলা, কার ঠোঁট মুবারকের মধ্যে আঘাত করলা, এটা তো আমার নবীর দহিত্র, কষ্ট দিও না। এই কথা বলার পর ইয়াজিদ তাদের কথা শুনে নাই। আহলে বায়াতের একজন পুরুষ মানুষ বেঁচে ছিল, যার নাম ছিল হযরতে জয়নাল আবেদিন। হযরতে জয়নাল আবেদিন বেঁচে থাকা অবস্থায় জয়নাল আবেদিনকে তারা আঘাত করে বন্দিখানার মধ্যে অ্যারেস্ট করে রাখছে। হযরতে জয়নাল আবেদিন ছিলেন জ্বরে অসুস্থ আক্রান্ত মানুষ, ওনাকে ঘর থেকে উঠায়া আঘাত করতে করতে জয়নাল আবেদিনকে বন্দী করে ফেলছে। ইয়াজিদের দলেরা কারবালার ময়দান থেকে কুফা নগরীর দিকে রওনা করছে। যাওয়ার পথে যখন সন্ধ্যা হয়ে যায়, একটা খ্রিস্টান পাদ্রীর পাগোডার সামনে দাঁড়ায়া হযরত ইমাম হুসাইনের গর্দান মুবারকটাকে সেখানে ফেলে রাখছে। খ্রিস্টান পাদ্রী এসে ডাক দিয়া বলে, এই বেজিয়াত, এই ইয়াজিদের দলেরা কার গর্দান মুবারক? এটা তো সুন্দর নুরানি চেহারা, চেহারার দিকে তাকাইলে তো মনে হয় রাহমাতুল লিল আলামিন নবীর দহিত্র। আমি পড়েছিলাম এটাই হবে রাহমতের নবীর দহিত্র। এই ইয়াজিদ গো, তোমরা এই গর্দান মুবারক নিয়ে কোথায় যাও? এই গর্দান মুবারক তারকে আমার কাছে দিবানি। ইয়াজিদ ডাক দিয়া কই, না দেওয়া যাবে না। বলে, দেও না, গর্দান মুবারক তারে আমি আমার কাছে আজকে রাত্রটা রাখি, আমার কাছে রাখবো, তার বিনিময়ে তোমার 300 দিরহাম দিব। ইয়াজিদ ডাক দিয়া কয়, 300 দিরহামের বিনিময় দেওয়া যায় নাও, তবে আগামী কালকে ভোর হওয়ার আগে আমার কাছে পৌঁছায়া দিবা। ওই খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া কই, ইয়াজিদ আমার পুরাটা রাত্র লাগবে না, আমি যদি নবীর বংশ ইমাম হুসাইনের গর্দান মুবারক তার একটু খেদমত করতে পারি, আমি ইমাম হুসাইনের গর্দান মুবারক তার খেদমত কইরা আমি আমার রাহমাতুল লিল আলামিন নবীর খেদমতের দাবিদার হতে পারবো। কিন্তু লোকটা ছিল একজন খ্রিস্টান। ইমাম আলী মাকামের সের মুবারক তারে একটা কাপড়ে পেঁচায়া খ্রিস্টান পাদ্রী নিয়ে গেছেন তার বাড়ির মধ্যে। স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী গো, পাকুড়া থেকে আসার সময় আপনি কত কত খাস ছাগলের কল্লা নিয়ে আসেন, আজকে এমন কি কল্লা আনলেন আপনি তাকে দেখেন না? ওই কল্লা মুবারকের রক্ত থাইকা রক্তগুলা নিচে পড়ে আর মাটি রক্তগুলা খায়া ফেলে, মাটিগুলা রক্তগুলা দেখা যায় না। ইমাম আলী মাকামের সের মুবারক তারে চুমা খায়া খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া কই, স্ত্রী গো, এটা কোনো ছাগলের কল্লা না, বৈদ্য ছাগলের কল্লা না, বলি দেওয়া ছাগলের কোনো মাথা না। আমি আজকে যেই মাথা মুবারক তারে আমার মাথার উপর কইরা তুইলা নিয়ে আসছি, এটা হইল নবীর দহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দান মুবারক, সের মুবারক। আইরে আমার মুসলমান, অন্তরের কানটা লাগে শুনো, নবীর দহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সের মুবারক তার একটা বড় থালের মধ্যে রাইখা খ্রিস্টান পাদ্রী বলে, আমি একটা রাত্র সামান্য সময় পরিমাণ এই গর্দান মুবারক তার খেদমত করতে চাই। ওই পাদ্রীটা একটা থালের মধ্যে ইমাম হুসাইনের সের মুবারক তার রাইখা সের মুবারক তার দিকে একবার একবার করে চুমা খায়। রাত্র গভীর হয়ে গেছে, খ্রিস্টান পাদ্রী এবং তার স্ত্রী ঘরে ঘুমায়া গেছে। ঘুমন্ত অবস্থায় অন্ধকারাচ্ছন্ন হঠাৎ করে দেখতেছে খ্রিস্টান পাদ্রীর ঘরটা নূরের আলোতে ঝলমল ঝলমল করতেছে। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ও বাবা, যে ঘরের মধ্যে মাত্র একটা মোমবাতির আলো জ্বলে, ওই ঘরে যদি হঠাৎ করে একটা হ্যালোজিন লাইটের আলো দেওয়া হয়, বলেন তো আলোটা কম হবে না বেশি? কম হবে না বেশি?
ঘরের সদস্যর কাছে আলোটা এমনি বেশি লাগবে। খ্রিস্টান পাদ্রী বলে, ঘুমন্ত অবস্থায় তাকে দেখলাম আমার ঘরটা নূরের আলোতে ঝলমল করতেছে। আমি অবস্থা দেখে চক্ষু খুলে দেখলাম ইমাম আলী মাকামের সের মোবারক, গর্দান মোবারকটা যে জায়গায় রাখা, এই জায়গার মধ্যে সাদা রঙের 4টা পাখি আগমন করছে। পাখিগুলা আইসা ইমামে পাকের সের মোবারকটারে তাওয়াফ করতেছে। আমি সামনে যাইলাম না, আবার গেলাম, আমি গেলাম আবার গেলাম না। সামনে যায়া আমি হুসাইনে পাকের সের মোবারকের সামনে দাঁড়ায়া আমি অবাক দৃষ্টিতে বললাম, ইয়া রব্বে কারীম আল্লাহ, এমন আজব কাণ্ড কোনোদিন দেখি নাই। ইমাম আলী মাকাম ইমাম হুসাইন শাহাদাত বরণ করলো, কাটা কল্লা মুবারক আমার ঘরে আনলাম আদব রক্ষা করার জন্য। কিন্তু দেখতেছি কাটা সের মুবারকটারে কারা এই 4টা পাখি, এই পাখিগুলা তাওয়াফ করতেছে। এমন টাইমে একটা পাখির জবান খুলে গেছে, পাখি ডাক দিয়া বলতেছে, ও খ্রিস্টান পাদ্রী শোনো, আমরা দুনিয়ার কোন স্বাভাবিক মানুষ না। একজন এই 4জন পাখি 4টা দহিত্রের অংশ। একটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আরেকটা হলো ইমাম হুসাইনের আব্বাজান মওলা আলী মুশকিল কুশা, আরেকটা হলো আম্মাজান খাতুনে জান্নাত ফাতেমা, আরেকটা হলো ইমাম হাসান হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা পাখির সুরত নিয়া কেন ইমামে পাকের গর্দান মোবারকের কাছে আসছেন? তারা ডাক দিয়া বলতেছে, আমরা জান্নাতে ইমামে আলী মাকামের অপেক্ষা করতেছি। আমরা জানি ওনার সের মোবারক তোমার ঘরের মধ্যে, আমরা একটু দেখার জন্য সের মোবারকটারে তোমার ঘরে আগমন করেছি। খ্রিস্টান পাদ্রী রে, যদি তোমার মনটা চায় ইসলাম কবুল করার জন্য এই মুহূর্তে আলী মাকামের ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন আল্লাহু আকবার। ইমামে আলী মাকামের সের মুবারকের সাথে জবান মিলে খ্রিস্টান পাদ্রী কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর ওই ইয়াজিদের দলেরা আমার দয়াল নবীর নাতি ইমাম হুসাইনে পাকের গর্দান মুবারক আর ঠোঁট মুবারকে আঘাত করেছে। আর আশিক তো এই ব্যাপারে সুরে সুরে বলে, কারবালায় ঘটিল এক করুণ কাহিনী, নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। বাবারে নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। বললেন কারবালায় ঘটিল এক আজব কাহিনী, নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। বলেন নবীর আওলাদ আজগর শহীদ। আরে জিব্বা শুকায়, গলা শুকায়, শুকায় ঠোঁট খানি। বলেন জিব্বা শুকায়, গলা শুকায়, শুকায় ঠোঁট খানি। কান্নার আওয়াজ বাহির হয় না, কান্নার আওয়াজ বাহির হয় না। ও জাদুমণি, নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। বলেন কারবালায় ঘটিল এক আজব কাহিনী, নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। হাইরে আজগর পানি পান করিলে তলোয়ার ধরতনি। বলেন আজগর পানি পান করিলে তলোয়ার ধরতনি। উত্তর হবে তাহার তো সেই বয়সী হয়নি। নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। বাবারে নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। শেষবার কারবালায় ঘটিল এক আজব কাহিনী। বলেন কারবালায় এক আজব কাহিনী, নবীর আওলাদ আজগর শহীদ। ইমামে আলী মাকাম ইমাম হুসাইনের গর্দান মোবারকটা পরের দিন সকালবেলা ওই ইয়াজিদ তার হাতের মধ্যে নিয়ে গেলেন কুফা এলাকায়। ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের মাজার মোবারক 2টা। জোরে বলেন কয়টা? দেহ মুবারকের মাজার একটা, গর্দান মুবারকের মাজার আরেকটা। হযরতে গেসুদার আজকে আল্লাহ শহীদ খরমপুরে আখাউড়ায় যিনি শুয়ে রয়েছে ওনার মাজারও 2টা। গেসুদার আজকে আল্লাহ শহীদের কেল্লা মুবারকটা আছে খরমপুরে, দেহ মুবারক আছে হবিগঞ্জের বাহুবলে। চিন্তা করছেননি আল্লাহর ওলিরা দুনিয়াতে থাইকো কারামত দেখায়, ইন্তেকালের পরেও কারামত দেখায়। দেহ মুবারক থাকে একদিকে, গর্দান মুবারক থাকে একদিকে। গর্দান মুবারক যখন আখাউড়া খরমপুরে আসছে, শুধু খ্রিস্টান একজন, হিন্দু একজন ব্যক্তি
ব্যক্তি জাল বাইতো, জালের মধ্যে শুধু কল্লা মুবারক উঠছে, ঠোঁটটা নড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পুরা পরিবার কালিমা পড়ে মুসলমান হইছে কাটা কল্লার সাথে। আর এই কাটা কল্লার দোহাই দিয়া হাজার হাজার মানুষ মুসলমান হয়ে গেছে। ইমাম আলী মাকামের ইন্তেকাল শরীফের পরে, শাহাদাতের পরে ওনার কাটা সের মুবারকের সাথে কালিমা পড়ছে হাজার হাজার মুসলমানেরা, হাজার হাজার ইহুদিরা ইন্তেকাল করার পরে, শাহাদাতের পরে ঠোঁট মিলে কালেমা পড়ে ঈমান আনয়ন করছে। আমার মুসলমান ইমামদার ইমামে পাকের দেহ মুবারক যখন আলাদা করা হয়, ইয়াজিদ বলে ও কুফা নগরীর মানুষ, আমি ইয়াজিদ যেহেতু ইমাম হুসাইনকে শহীদ করতে পারছি, চলো আজকে আমরা ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের শহীদ করার পরে আমরা খুশি উদযাপন করব। এই ইয়াজিদের দুইটা খারাপ স্বভাব ছিল। কয়টা? আস্তে বলে। কয়টা খারাপ স্বভাব ছিল? ইয়াজিদের দুইটা খারাপ স্বভাবের মধ্যে একটা খারাপ স্বভাব ছিল, ইয়াজিদ ছিল মদ্যপানকারী, নেশাখোর। কি? দুই নাম্বার খারাপ স্বভাব ছিল ইয়াজিদ একজন নারী লোভী। ওই ইয়াজিদ বলে এই কুফা নগরীর মানুষ, চলো আমরা আনন্দ ফুর্তি করি, গান বাজনার আয়োজন কইরা ওই ইয়াজিদরা এলাকার মধ্যে যত সুন্দরী মহিলা আছে তাদেরকে হাজির করছে আনন্দ করার জন্য। আচ্ছা বলেন তো, নবী নাতিরে কষ্ট দিয়া হত্যা কইরা, কতল কইরা, শাহাদাত কইরা ইয়াজিদ যদি গান বাজনার আয়োজন করে, নারীদেরকে নিয়ে নাচানাচির আয়োজন করে, মদ পান করার আয়োজন করে, ওই ইয়াজিদ যারা বালা মানুষ বলতে চায়, আপনারা বলেন এরা কি ভালো না? ইয়াজিদের ফেতাত্তা অবশ্যই ইয়াজিদের বংশধর এবং অনুসারী। এ প্রিয় মুসলমান শোনো, অন্তরের কান লাগে শোনো। ওই ইয়াজিদ বলে গান বাজনার আয়োজন করো, আমোদ ফুর্তির আয়োজন করো, কিন্তু নবীর নাতি ইমাম হুসাইনকে যারা কষ্ট দিছে, নবীর নাতি ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা অনুসারী, এদের কলিজার মধ্যে বড় কষ্ট। সবাই একটু মুহাব্বতে জোরে জোরে বলেন আল্লাহু আকবার। একটু কষ্ট করে লাগান। আপনারা যারা এখানে বসেছেন, আপনারা বলেন আমরা নবীজির আহলে বাইতে রাসূলের মুহাব্বত অন্তরে নিয়া বয়ান তাকরীর শ্রবণ করলে আমরা খুশি না বেজার? একটু মুহাব্বতে দুরূদ শরীফ পড়বেন, দুরূদ শরীফ পড়তে পড়তে আলো আসবে ইনশাআল্লাহ। একটু মুহাব্বতে পড়ি আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা সবাই মোহাব্বতের আওয়াজে পড়েন মা ফাতেমার কান্দন সিমর শুনলো না জগতে আল্লাহ শুনলো। আপনাদের আওয়াজ একবার আস্তে, একটু মোহাব্বতে পড়েন। লাইট নাই কিন্তু সাউন্ড তো আছে। মাইক তো এটা আমাদের কুমিল্লার। আপনারা ওনাদেরকে বললো তো, ওনাদের দোকানে বড় বড় জেনারেটর আছে, ওনাদেরকে বললে পাঠিয়ে দিত। এটা করলেন না কেন? একটু মোহাব্বতে আপনারা পড়েন আরে মা ফাতেমার কান্দন সিমর শুনলো না জগতে আল্লাহ শুনলো। গতে বলেন মা ফাতেমার কান্দন সিমর শুনলো না জগতে আল্লাহ শুনলো। আরে কান্দে মা ফাতেমা কান্দে মা হুসেন হারা সুকেতে মা ফাতেমা কান্দন সিমর শুনলো না জগতে আল্লাহ শুনলো। জগতে আল্লাহ শুনলো না জগতে কারবালার ময়দানে নবীর বংশ শহীদ হইল। সেই দিন হইতে এজিদের দল ঈমান হারা হইল। বলো কারবালার ময়দানে নবীর বংশ শহীদ হইল। সেই দিন হইতে ইয়াজিদের দল ঈমান হারা হইল। নবীর প্রাণ হুসাইনের গলায়, নবীর প্রাণ হুসাইনের গলায় সিমর ছুরি চালাইল। মা ফাতেমার কান্দন সিমর শুনলো না জগতে আল্লাহ শুনলো।
জগতে আল্লাহ শুনল না জগতে কান্দে মা ফাতেমা কান্দে মা ফাতেমা হোসেন হারা শোকেতে মা ফাতেমা কান্দন সিমর শুনল না জগতে আল্লাহ শুন পানি পানি করে শহীদ হইল যেদিন কারবালায় নিষ্ঠুর বেদিন হামলা চালাই নবী বংশের কাফেলায় এমন নিষ্ঠুরের কাজ দেখি না আর চোখেতে মা ফাতেমার কান্দন সিমর শুনল না জগতে আল্লাহ শুনল না জগতে যখন সিমর চালাই ছুরি হোসেনের গলায় মা ফাতেমার বুকটা তখন দুঃখে ভরে যায় তখন ব্যথার আগুন জ্বলে তখন ব্যথার আগুন জ্বলে মা ফাতেমার বুকেতে মা ফাতেমার কান্দন সিমর শুনল না জগতে আল্লাহ শুনল পিছনের হেরা মনে হয় বলতে একটু কষ্ট হচ্ছে একটু মোহাব্বতে তাবারুক রেডি হয়ে গেছে আলোচনা দীর্ঘই হবে না একটু মোহাব্বতে মা ফাতেমার কান্দন সিমর শুনল না জগতে আল্লাহ শুনল না জগতে নবী বলেন রক্তের বদলা নিব পর পারে উম্মত গণরে করব পার হাসরের ময়দানে বলে মাসুদ হাসান প্রেমিক দেখি না জগতে মা ফাতেমার কান্দন সিমর শুনল না জগতে আল্লাহ শুনল না জগতে আল্লাহ শুনল না জগতে কান্দে মা ফাতেমা কান্দে মা ফাতেমা হোসেন হারা শোকেতে মা ফাতেমার কান্দন সিমর শুনল না জগতে আল্লাহ শুনল না জগতে একটা জবানও বন্ধ রাখবেন না জবান খুলে চিৎকার মেরে একবার জোরে বলেন আল্লাহু আকবার হে আমার এই সাওয়ালপুর এলাকার যুবক ভাইরা মুরব্বী বাবারা পর্দার অন্তরালের মা বোনেরা যে ইয়াজিদ নবী বংশের কাফেলার মধ্যে হামলা চালাইলো যে ইয়াজিদ নবী বংশের কাফেলার তাবুর মধ্যে আগুন ধরায় দিল ওই ইয়াজিদের একটা বৎসবাবের মধ্যে দুইটা বৎসবাব আমি আপনাদের কাছে বলছি এক নাম্বার ইয়াজিদ ছিল নেশাখোর মদ্যপায়ী দুই নাম্বার ইয়াজিদ ছিল দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় ইয়াজিদের বৎসবাব ছিল ইয়াজিদ ছিল একজন নারী লোভী ওই ইয়াজিদের আরো দুইটা বৎসবাব আছে ইয়াজিদ 3 দিন মদিনাতুল মুনাওয়ারার ভিতরে নামাজ বন্ধ করে রাখছে মানে মদিনা শরীফের ভিতরে 3 দিন ইয়াজিদ মানুষকে নামাজ পড়তে দেয় নাই জোরে বলেন নাউজুবিল্লাহ আরেকটা বদ কাজ করেছে ইয়াজিদ ওই কাজটা হলো ইয়াজিদ মক্কাতুল মুকাররমার পাশে আহলে বায়াতের সদস্যরা তাবু গাড়াইছিল তাদের তাবুর মধ্যে আগুন দিয়া দিছে আর ওই তাবুটা ছুঁইটা যায় কাবা ঘরের গাইলাফের মধ্যে আগুন লেগে গেছে ওই ইয়াজিদ কাবা ঘরের তাবুর মধ্যে কাবা ঘরের গিলাফের মধ্যে পর্যন্ত আগুন দিয়েছে ওই ইয়াজিদ ভালো মানুষ ছিল না ইয়াজিদ ছিল নেশাখোর এবং মহিলা লোভী ছিল ওই ইয়াজিদ ডাক দিয়া কয় দুনিয়ার মানুষ আমি আনন্দ করার জন্য চেষ্টা চালাইলাম আর ওই দিক দিয়া ইমাম হুসাইনের শাহাদাতের পরে আপনার আমার মতো হুসাইনের প্রেমিক নবী প্রেমিকের দলেরা তাদের কলিজাতে আগুন ইয়াজিদ আরবের এলাকার কুফা নগরীর সবচাইতে সুন্দরী মহিলা যার নাম ছিল হযরত ইয়ামিনা ওই ইয়ামিনার প্রেমে সে বড় হাবুডুবু খাইতো ইয়াজিদ ডাক দিয়া কয় আমি ওই দিনের জন্য ইয়ামিনাকে সন্ধান করে তালাশ করে পাঠাইলাম ইয়ামিনা কোথায় তুমি তোমারে আমার বড় দরকার তোমার দেহ ভোগ করার জন্য আমার মনে বড় খায়েশ জাগে আপনারা বলেন বিবাহ ছাড়া কোন নারীর দেহ ভোগ করাটা কি ভালো কাজ না খারাপ কাজ ভালো কাজ না খারাপ কাজ
আমার নবী বলেন উম্মত কিয়ামতের আগে এমন একটা অবস্থা হবে ওই এক সূরা জিনা ব্যভিচার বেড়ে যাবে। স্ত্রীর স্বামী থাকবে বিদেশে, দেখবেন পরকীয়াতে লিপ্ত হয়ে গেছে, ছেলে মেয়েরা অবাধ মিলামের সাথে লিপ্ত হয়ে গেছে, সমাজের মধ্যে বিশৃঙ্খলা, একজনের মেয়েকে অন্যজনের ছেলে ডিস্টার্ব করে। এটার কারণ আর অন্য কোনো কিছু না, আল্লাহর নবী কো এটা হলো কিয়ামতের আলামত। জোরে বলেন কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। ইয়াজিদ বলে আমি ওই ইয়ামিনা মহিলাটাকে সন্ধান করে আমার কাছে আনলাম। ইয়ামিনা বলে এই ইয়াজিদ তুমি যে আমার সঙ্গে তোমার সময় কাটাইতে চাও, তুমি কি জানো যে হুসাইনের গলা মোবারকে তুমি ছুরি চালাইছো? আমি ইয়ামিনা ওই ইমাম হুসাইনের একজন ভক্ত, ইমাম হুসাইনের একজন আশেকা। ইয়াজিদ বলে হুসাইন তো নাই, এখন তুমি আর হুসাইনের ভক্ত হইয়া কি করবা? খোদার কসম কিয়ামত হইয়া যাবে, ইমাম হুসাইনে পাকের ভক্ত দুনিয়াতে কমবে না, বেড়েই যাবে, বেড়ে যাবে। কিয়ামত হইয়া যাবে, ইয়া হাসান শাহ হুসাইন জিকির বন্ধ হবে না, জিকির চলতে থাকবে। কারণ মাত্র একটা, কারণ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বড় ভাই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা জান্নাতের যুবকদের সরদার। ইমাম হাসান হুসাইনদের যারা ভালোবাসবে তারা জান্নাতে যাইতে পারবে। এবার আপনারা বলে মরণের এক সেকেন্ড আগ পর্যন্ত হলেও ইমাম হুসাইনকে ভালোবাসা আমরা জান্নাতে যাইতে চাই কারা কারা? ডান হাত তুলে আমার আল্লাহকে দেখায়। বাবা হাবিব জোরে একটা তাকবীর দিলাও। জোরে বলেন নাম, সবাই জোরে পড়েন আলহামদুলিল্লাহ। ওই আমি ডাক দিয়ে ইয়াজিদ আমারে তুমি কেন খবর পাঠাইলা? ইয়াজিদ বলে তোমার দেহ ভোগ করার জন্য। ইয়ামিনা ডাক দিয়ে বলেন না না না, তুমি আমাকে বৈবাহিক সম্পর্ক ছাড়া আমার দেহ ভোগ করতে পারবা না। ইয়ামিনা বলেন তবে আমার মনের ভিতরে আমি যেহেতু ইমাম হুসাইনকে ভালোবাসি, মুহাব্বত করি, ইয়াজিদের প্রতি আমার একটা ক্ষোভ আছে। আমি বললাম ইয়াজিদ যদি তুমি আমার দেহ ভোগ করতে চাও, যদি তুমি আমার দেহ ভোগ করতে চাও, আমার সঙ্গে জনসম্মুখে পারবা না, তুমি চলো আমার সঙ্গে একসাথে মরুভূমির মাঝখানে চলো। ইয়াজিদ বলে ইয়ামিনা তোমারে আমি পূর্ব থেকে, কি সমস্যা কি? সবাই একটু মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা, আবার কথা বলে ওয়া আলা আলি, মুহাব্বতে পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইয়ামিনা ডাক দিয়ে বলে ইয়াজিদ আমার দেহ যদি ভোগ করতে চাও। ইয়ামিনা ছিল ইমাম হুসাইনের প্রেমিক আর ইয়াজিদ ছিল ইমাম হুসাইনের দুশমন, বলে না ইমাম হুসাইনের। ইয়ামিনা বলে আমার অন্তরে ইমাম হুসাইনের সুখে আমি কাতর, আবার ইমাম হুসাইনকে যে সে শাহাদাত করছে তার উপর আমার একটা ক্ষোভের আগুন। ইয়ামিনা বলে চলো যদি আমার দেহ ভোগ করতে চাও, তোমার নিয়ে কুফা নগরীর সবচাইতে সুন্দর পাহাড়ি এলাকা মরুভূমির মাঝখানে যাই, সেখানে তুমি আমার দেহ ভোগ করতে পারবা। ইয়াজিদ ওই মহিলার জন্য এত পাগল, বলে 10 বছর পর্যন্ত ইয়ামিনাকে আমি দেহ ভোগ করার চেষ্টা করলাম, পারলাম না। আজকে ইয়ামিনা রাজি হয়ে গেছে, চলো ইয়ামিনা তোমার সঙ্গে আমি যাই। ইয়ামিনার সঙ্গে যায়া সুন্দর মতো ইয়াজিদ যখন কুফা নগরীর বড় মরুভূমির মাঝখানে গেছে, ওই জায়গার ভিতরে যাওয়ার পর ইয়ামিনা ডাক দিয়ে বলে ইয়াজিদ আমার দেহ ভোগ করতে চাও? বলে হ্যাঁ। বলে দেহ যদি ভোগ করতে চাও তাহলে চলো। আমার দেহ ভোগ করার আগে ইয়াজিদের স্বভাব খারাপ দুইটা, 1 নাম্বার নারী লোভ, 2 নাম্বার মদ পান করতো, নেশাখোর ছিল। ইয়াজিদ ডাক দিয়ে বলতেছে তাহলে বর্তমান বাংলাদেশে যারা নেশা করে এরা ইয়াজিদের সাথে মোটামুটি তুলনা করলে আমাদের কোনো গুনাহ হবে? এরা আস্তে কথা কয়, কথা কন না, গুনাহ হবে? আপনারা দেখেছেন এই যে নেশার কারণে কুমিল্লা কাটাবিলে একটা ছেলের পর্যন্ত গুলি করে দিছে। এই নেশার কারণে আগের রাত্র আমার চোখের সামনে আমি নিজে দাঁড়ায়া দেখলাম যে এই পক্ষ আর ওই পক্ষ মারামারি চলে। একটা লোকের তেলেকোনা মুরাদিষ্টুর নাম, এর দোকানটারে কুবাইলো। আমি চিন্তা করলাম ওই ইয়াজিদের খাসিয়ত, মানুষের বাড়িঘর
মারধর ভাঙচুর করা, ওই জিয়াজিদের খাসিয়ত, মানুষের উপর অত্যাচার করা, বর্তমান যারা নেশাখোর, নেশার কারণে, নেশা বিক্রি করার কারণে সমাজে বিশৃঙ্খলা করে, মানুষকে মারে, মানুষকে আঘাত করে, কেউ যদি তার নেশা বিক্রির কাজে বাধা দেয় এদেরকে হত্যা মামলার ভয় দেখায়, আল্লাহর কসম এরা দুনিয়ার স্বাভাবিক মানুষ না, এরা ইয়াজিদের প্রেতাত্মা। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠে? নেশাখোর আপনাদের এলাকায় আছে না নাই? নেশা বিক্রি করে এমন ইয়াবা কারবারি এলাকায় আছে না নাই? এদের জ্বালায় সমাজের মানুষ অতিষ্ঠ। বাংলাদেশের প্রশাসন চাইলে এদেরকে নির্মূল করতে পারে, যদি প্রশ্ন করা হয় নির্মূল করেন না কেন? এদেরকে অ্যারেস্ট করার 1 ঘন্টা পরে 50-60 হাজার টাকা খায়া এদেরকে ছেড়ে দেন, বোঝা যায় এদের সাথে প্রশাসনের হাত আছে। যদি আপনারা এদেরকে দমন না করেন, বাংলাদেশের মুসলমান এদেরকে পিটায় হত্যা করতে বাধ্য হবে। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠে? নেশাখোররে দইরা নেওয়ার পরে 3 দিন পরে ছুটতে চলে কথা বলে না। গতকালকে কুমিল্লা তেলেকুনা মামুনি হসপিটালের সামনে আন্দোলন হচ্ছে, মাদক বিরোধী আন্দোলন। বলতেছে প্রশাসন এদেরকে অ্যারেস্ট করে, কথা সত্য, কিন্তু অ্যারেস্ট করার পর এদেরকে বেশি দিন রাখে না। প্রশাসন তো আপনারা আমাদের কর আর ট্যাক্সের টাকা দিয়ে আপনাদের বেতন নেন, তো বেশি কিছু লাগবে না। নেশা যদি বন্ধ করতে চায় এলাকার মধ্যে 5-10 জনের একটা কমিটি গঠন করেন। এলাকায় কে মাদকের ব্যবসা করে, ইয়াবার ব্যবসা করে, গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করে, এলাকার মুরব্বীরা জানে, যুব সমাজ জানে। একটা করে ধরেন, বাংলাদেশের ডাইরেক্ট কি করে গুমতি নদীর পারে দাঁড় করে ক্রসফায়ার করেন, দেখবেন একটাকে ক্রসফায়ার করলে আরেকটা নেশা মাদক বিক্রি করার সাহস দেখাবে না। এটা তো করা হচ্ছে না, কারণ এদের টাকা দিয়ে আপনারা চলেন, কথা বলে না? এদের টাকা দিয়ে আপনারা চলতেছেন। আমাদের কথা হচ্ছে বাংলাদেশের সমাজ নষ্ট হচ্ছে, যুব সমাজ বরবাদ হয়ে যাচ্ছে। বাংলাদেশের যুব সমাজকে ঠিক রাখার জন্য আজকে বাংলাদেশে কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। এটা আমাদের বাংলাদেশের প্রশাসন সহ দেশের রাজনৈতিক নেতাদের ব্যর্থতা, কথা বলেন ঠিক কিনা? আর আমরা যারা ঠিক করেন, আপনার এই রাজনৈতিক নেতাদের পা চাটেন, 100 টাকা দিলে বেচা হয়ে যান, 200 টাকা দিলে বেচা হয়ে যান, 500 টাকাতে ভোট বিক্রি করে আপনারা এদেরকে নেতা বানিয়ে দেন। এরপর এরা পুরো 5 বছর আপনাদেরকে অত্যাচার করে, কথা বলেন ঠিক কিনা? তা আমরা নেতার দোষ আর প্রশাসনের দোষ দিয়ে লাভ হইব? দোষী আমরা, কথা কয় না? এলাকার কোন নেশাখোর 500 টাকা দিলে আপনি হের পক্ষে কথা কোন? এলাকার সর্দারে নেশা করে 1000 টাকা দিলে তার পক্ষে বিচার ঘুরিয়ে দেয়। তার মানে প্রশাসন আর সরকারকে দোষ দেওয়ার আগে এলাকার নেতা দিলে দোষ দিতে হইব। সরকারকে আর প্রশাসনকে দোষ দেওয়ার আগে এলাকা যদি 100 টাকার 500 টাকা এক কাপ চায়ের কাছে বেচে এদেরকে ধরতে হবে। কষ্ট হইতেছে? কালকে সকালে এলাকার নেশাখোর মুখ দেখাই থাকতো না। কালকে সকালে এলাকার নেশাখোর যদি থাকে, এলাকার এমন 10টি খাইয়া যারা চায়ের কাপের কাছে বেচা হয়, এমন হদ্দারটি মুখ দেখাই থাকতো না। কোনো চিন্তা করবো স্বামী আমরা কি ওয়াজটা দিয়ে গেছে রে, আমরা সমাজে বই চাও খেতারি না রে। আপনারা বলেন এমন আছে না নাই? নেশাখোরের 10টি আর চায়ের কাছে বেচা হয় এমন সর্দার এলাকায় আছে? নেশাখোরের 500-1000 টাকার কাছে বিক্রি হয় এমন সর্দার এলাকায় আছে? নেশাখোরের কাছে বিক্রি হয় নেশাখোরের পক্ষে বিচার ঘুরে দেয় এমন বাটবার সরকার, বাটকার সর্দার এলাকায় আছে না? অভাব নাই, অভাব নাই। বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে সচেতন হতে হবে। আপনি আপনার জায়গায় পরিষ্কার হন, আপনার সন্তানকে ঠিক করে রাখেন। আপনার সন্তানকে যদি এলাকায় ঠিক করতে না পারেন, প্রবাসে পাঠিয়ে দেন। আপনার সন্তানকে এলাকায় ঠিক না রাখতে পারলে অন্য এলাকায় পাঠান। বলে হুজুর ফাটাইতাম কেমনে? সব এলাকার ভিতরে একই অবস্থা, কথা বলেন না ঠিক কিনা? আমি আমার ফুতেরে আমার এলাকা থেকে শহরে পাঠামো, শহরে পাঠাইলে কিশোর গ্যাংয়ের অভাব নাই। পুলিশ এদেরকে ধরতেও পারে না, পুলিশ ভয় পায়। কেন ভয় পায়? এদেরকে ধরতে গেলে আমি দেখলাম ওই দিন ধরতে গেছে পকেট থেকে একবার ছোট্ট একটা কি বলে ব্লেড বের করে পুলিশে দেখে ধরে পালায়। তো পুলিশ কয়জন ধরবে? গতকালকে এক পুলিশ সদস্যের সাথে কথা হইলো, বলতেছে হুজুর বাংলাদেশে পুলিশের সংখ্যা এত কম, এখন একজন পুলিশের বাগে 11,000 করে মানুষ পড়ে রয়েছে। তো পুলিশের সংখ্যা কম হইলে দেশ কন্ট্রোল করবে কিভাবে? মানুষ পুলিশও মানতে চায় না। পুলিশ তো বাংলাদেশের রক্ষক। এখন আপনারা পুলিশে বক্ষক বানান, কারণ আপনারাই চান আপনার উচিত বিচারে ঘুরিয়ে দিবার লাগিয়া। তো পুলিশ কি করবো? কথা কয় না। পুলিশকে দোষ দিয়ে লাভ আছে? লাভ আছে? তো দোষ দিতে আগে নিজের গায়ে দেওয়ান লাগবে, ঠিক কিনা? নিজের গায়ে দোষটা দিয়া এরপরে পুলিশের গায়ে দোষ দিয়া, কারণ প্রশাসন আমাদেরকে রক্ষা করতে চায় আর আমরা প্রশাসনের দোষ দিতাম যাই। কথা বলা ঠিক কিনা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, পড়েন আমিন। সবাই মহাব্বতে ধরে শুনে পড়েন আল্লাহুম্মা সাল্লি মাদেনা। আর হইতো না, এখন নষ্ট করি যা হইছে ভালো লানা মুহাম্মদ আল্লাহুম্মা মুহাম্মদ নাবি
জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, আমার মাবুদ পাগল দয়ালে নবীর নবী পাগল উম্মতের আল্লাহুম্মা সাল্লি। তোমরা একটু ফ্ল্যাশ লাইটটি ধরতে পারো না? মাদেনা, এটা ছিল ধরে বইরে এতক্ষণ। জবান খুলে জোরে বলেন আল্লাহু আকবার। এত আস্তে কইলেন, আর জোরে কোন আল্লাহু আকবার। আপনারা একের কোটি টাকার মালিক ওদের সাহস পাইতো না, যতলা কথা কয়ে গেছি নেশাখোরের বিরুদ্ধে। কথা কয় না, কেন আপনারা চিন্তা করতেছেন জিতা কথা কইছেন কি তা করো তোমরা? আরে কথা কইছ না, ফলামেন্টে দোষ দিয়ে লাভ আছে। আমরা জায়গা করছেন একটা রাস্তার উপরে, করতেন একটা মাঠ। আমি হন্দে কুমিল্লা মাহফিল করতাম পারি না, রোজা করি দিয়ে একটা এর ভিতরে ফেস গেছ লাগায় রাখেন আপনারা। গত বছর নিয়ে এলাম না, এর আগের বছর সুবর্ণপুর হেন আইসি, এনে যায় দেখি যে এরা জায়গা করছে সুট্টুকুদ্দুরা। জায়গাতে করতে একটু সুন্দর করে করার দরকার। আমি হন্দে এই যে জনিবে আমার কইছে দেখে আমি এই ডেটটা এরা আপনাদের জন্য দিছি। আমি সাইডে কুমিল্লার এই আশেপাশে আমি আমার মনে হয় না যে আমি আর মাহফিল করছি সুবর্ণপুর ছাড়া। এ কয়েকটা জায়গাতে কম বেশ কইরা সময়টা কাটাই দিয়া যাইতেছে। ওই এটা লাইটলি এসে অতক্ষণ কই আছি, কই আসছে মারহাবা, অত আস্তে মারহাবা কইলা, আর জোরে মারহাবা, আর দুইটা হাত উঠে জোরে কোন মারহাবা। গরমে কই ওই পিছনে টি চিন্তা করতেছে মারহাবা কইলে কি ফুটলা একটা বেশি দিব, মারহাবা জোরে কইতে হবে, দুই হাত দিলে কো মারহাবা। নারে তাকবীর আল্লাহু আকবার, না